আগের দিনের ব্লগে আপনাদের বলেছিলাম খুব ডিটেলসে আমি একটা চিকেন চাপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে স্টেপ বাই স্টেপ চিকেন চাপ কিভাবে তৈরি করা যাবে তার একটা ভিডিও আমি শেয়ার করছি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নেব। পোস্ত কিন্তু বেশ কিছুটা পরিমাণে লাগবে। কিছুটা পোস্ত নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে চাল মগজ বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কাজুটা একটু ভেঙে ভেঙে দিলেই ভালো হয়। এরপরে এই পুরোটাকে আমি কিন্তু মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে টক দই দিয়ে আরেকবার একটু ব্লেন্ড করে নেব। এবারে চিকেন চাপের জন্য আমি এরকম কিছুটা পরিমাণে চিকেনের পিস নিয়েছি। তার সঙ্গে আমি কিন্তু কিছুটা লেগ পিসও অ্যাড করেছি, কারণ যারা যারা বাড়িতে লেগ পিস পছন্দ করে তারা লেগ পিস খেতে পারে, তবে চাপের জন্য বেস্ট হচ্ছে থাই সমেত লেগের পোর্শনটা। এবারে এর মধ্যে আমি ওই যে মিশ্রণটা ছিল সেটা অ্যাড করে দেব এবং তার সঙ্গে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম। সেটাও কিন্তু বেশ কিছুটা পরিমাণে দিতে হবে যাতে গ্রেভির টেস্টটা খুব ভালো হয়। তাই বেশ কিছুটা পরিমাণে এটাও আমি দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার কিছুটা পরিমাণে, তার সঙ্গে আমি দিয়ে দেব গরম মশলা, সেটাও বেশ কিছুটা পরিমাণে, আর অল্প একটুখানি জয়িত্রী গুঁড়ো, খুব অল্প, আর একটা জায়ফল অল্প একটু আমি গুঁড়ো করে দিয়ে দেব। বেশি জায়ফল দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে পুরো মিশ্রণটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। নিয়ে একটা এয়ারটাইট বোলের মধ্যে ওভারনাইট রেখে দিলেই বেশি ভালো হয়। বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে। এবার রান্না শুরু করার আগে কাঁচা দুধ নিয়ে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে আমি কেসার অ্যাড করে দিলাম। এটা কালারে খুব সাহায্য করবে। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। তারপরে চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে দিতে থাকবো। আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে। আমি এরকম দুটো প্যান নিয়েছিলাম, কারণ একটা প্যানে আমার ধরছিল না। আপনারা চাইলে একটা বড় চাপের প্যান কিনে নিয়েও কিন্তু করতে পারেন। এবার খুব আস্তে আস্তে কিন্তু চিকেন পিসগুলোকে মাঝে মাঝে উল্টে দিতে হবে, আর ভালো করে পুরো জিনিসটাকে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। হালকা ব্রাউন হয়ে আসার পর এবং তেল ছাড়তে যখন শুরু করবে আমি কিন্তু এটা বন্ধ করে দিলাম। ঢাকনা দিয়ে দেব যাতে ভালো করে কিন্তু সেদ্ধ হয়, আর মাঝে মাঝেই কিন্তু খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে কড়াতে কোনো মতেই গ্রেভিটা না লেগে যায়, তাহলে কিন্তু ধরে যাবে। খুব সুন্দর কিন্তু কালার আসতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেসার ভেজানো যে দুধটা ছিল সেটা। কোনো আলাদা ফুড কালার কিন্তু আমি এর মধ্যে ইউজ করিনি। দুটো কড়াইতেই আমি কিন্তু অ্যাড করে দিলাম। কালারটা খুব সুন্দর আসবে। একদম যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে, লাস্টে অ্যাড করে দেবো কেওড়ার জল আর গোলাপ জল। ব্যাস রেডি আমার চিকেন চাপ। বিরিয়ানি হোক বা তন্দুরি রুটি বা পরোটা, একবার সার্ভ করে দেখুন, খুব ভালো লাগবে।